আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 7:10। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে কিন্তু কাকু কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে। তো একটা ব্লগ শেষ করলাম, আরেকটা ব্লগ। আর এখন দেখো রুমটাকে একটুখানি নিজেদের মতন করে ডেকোরেশন করব। তো ওই জন্যই কিন্তু আমার বোন এখন রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে। আর রুমটার পুরো একদম অবস্থা খারাপ, কারণ আমি একটু আগে জাস্ট ভিডিও শ্যুট করে উঠলাম। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গেছি কারণ আমি ভিডিও শ্যুট করছিলাম, তো এই জন্য এটা কিন্তু পরবো না, অন্য একটা ড্রেস পরবো। যদি ইচ্ছে হয় কোনো একটা কুর্তি পরবো, না হলে কিন্তু শাড়ি পরবো, যেহেতু কাকু কাকিমার অ্যানিভার্সারি, একটু তো সাজগোজ করতে হবে, তাই না? আর দিকটায় বোন এখন মুচকি মুচকি হাসছে। আর ওদিকটায় দেখো মরণ কতটা পরিমাণে খুশি। আজকে তার বাবা মায়ের, আজকে কি তোর বাবা মায়ের? আমার হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি। কি বলবি? হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করি। একটু আগে যেমনটা জানিয়েছিলাম, রুমটার কিন্তু পুরো একদম অবস্থা খারাপ, পুরো জিনিসপত্র ভর্তি। আর এই দেখো, এই যে বড় ব্যাগটা তোমরা এখন দেখছো আমার বোন সাইড করে দিল, মানে সাইডে রাখলো। তো এই ব্যাগটার মধ্যেই কিন্তু আমার যাবতীয় কোয়ার্টারের জিনিসপত্র নিয়ে যাব। এই যে দেখো এই ব্যাগটা, এটা কিন্তু আমার কাকু এনে দিয়েছে। আর এখানটায় কিন্তু কোয়ার্টারের জিনিসপত্র টুকটাক আছে, তাছাড়া জামাই ষষ্ঠীর যে নতুন নতুন ড্রেসগুলো এনে দিয়েছে সেগুলোও কিন্তু আছে। আর এই যে এখন রুমটাকে ভালো করে সাজানো গোছানো হবে। তো আগে ও ঝাড় দিয়ে দিচ্ছে, তারপরে আমরা নামবো এখন মাঠে রুমটাকে কি করতে, ডেকোরেশন করতে। ওর একটুখানি অবস্থা খারাপ, দেখবে ওর মুখটার কি অবস্থা হয়েছে। এই যে বমি করে করে একদম মেয়েটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এখন রুমটাকে ডেকোরেশন করে নিই, পরে কথা হচ্ছে আবার। তুই কি করছিস? সেটাকে ও কোথায় লাগিয়েছিস? এখানটায় লাগা, এখানটায় লাগা, এখানটায় লাগা। মনন এখন ডেকোরেশন করে যাচ্ছে। বোন কিন্তু রুমটাকে বেশ সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে, বাট এখনও পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা ঠিকঠাক করা হয়নি, ডেকোরেশনের কাজ শুরু করিনি। প্রথমে ভাবলাম যে চলো আগে আলনাটা সাজিয়ে গুছিয়ে রাখি, তারপরে না হলে বিছানাপত্র গোছাবো, তাছাড়া ডেকোরেশনের কাজ শুরু করব। তো ওই জন্যই কিন্তু আমি আলনাটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরেই কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে। তো কী রান্নাবান্না হচ্ছে ওটা দেখার জন্য। তো রান্নাঘরে এসে দেখি অলরেডি কিন্তু পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর চিকেনটা করতে বাকি আছে। তো ওটাই কিন্তু বড় কাকিমা এখন রান্না করছে, আমার মা কিন্তু রান্না করছে না। তো এই দেখো এখানটায় কিন্তু সমস্ত কিছু আছে, সেটাই আমি একটুখানি ভিডিও বানিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর যেহেতু আমি ভিডিও বানাতে এসেছিলাম, ওই জন্য কিন্তু একটুখানি আমিও এই দেখো খুন্তি নাড়তে শুরু করে দিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু সোজা চলে এসেছিলাম ডেকোরেশন করতে। তো এই দেখো এখন কিন্তু ভাই, আমি, কাকু, আমার বোন সবাই মিলে কিন্তু ডেকোরেশনের কাজবাজ শুরু করে দিয়েছি। আর এই দেখো এই যে বেনারসি আর ব্লাউজটা, এটা কিন্তু আমার, যেহেতু কাকিমা খুব একটা বেশি কোনোদিন বেনারসি শাড়ি পরেনি, সেই বিয়ের সময় পরেছিল, তারপরে কোনো দিন পরে না, ভালো লাগে না বলে পরে না। তো ওই জন্যই কিন্তু আমি বললাম যে যেহেতু তোমার এটা 15তম বিবাহ বার্ষিকী, একটু তো স্পেশালভাবে কিছু করতে হবে, তাই না? তো ওই জন্যই কিন্তু কাকিমাকে জোর করে আমার বেনারসি শাড়িটা পরিয়েছিলাম। তাছাড়া কাকু কিন্তু কাকিমাকে নতুন একটা শাড়িও গিফট করেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু কাকিমাকে সাজিয়েছিল আমার ছোট বোন। দেখো রেডি কিন্তু হয়ে গেছি সবাই, এবার কিন্তু কেক কাটিং হবে। এই যে এই দেখো আমি একদম ফুল রেডি, আর ওপাশটায় কাকিমাও রেডি, এই যে কাকু রেডি। আর এই দেখো মরণ এখন শুয়ে শুয়ে ফোন দেখছে, নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, যে তার বাবার ফোন নিয়ে এখন এই যে ভিডিও দেখছে। এই যে এখানটায় আছে কেক, মালা। তো চলো দেখতে থাকো, আমার বোন আসুক, তারপরে তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করব। তো চলো এখন তোমাদের একটুখানি ডেকোরেশনটা দেখিয়ে দিই।
আমি কিন্তু প্রচুর পরিমাণে খুশি, কেন বলো তো? কারণ কোয়ার্টারে যাওয়ার আগে যাই হোক আমি আমার কাকু কাকিমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে যেতে পারছি। এটা কিন্তু আমার কাকু কাকিমার 15তম বিবাহ বার্ষিকী। এই দেখো মোটামুটি আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা কিন্তু নিজেদের মতন করে হালকা একটুখানি ডেকোরেশন করেছি। কাকু কাকিমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই যে কেকটা, এটা কিন্তু মনন নিজে পছন্দ করে নিয়ে এসছে। মা কিন্তু গেছিলো কেক মালা এইসব আনতে, তোমরা তো জানোই। তো মালাও আছে, সাইডে আংটি, কাকিমাকে যে কাকু গিফট করেছে শাড়ি সেগুলো আছে, সমস্ত কিছু এবার কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপরেই কিন্তু যে যে নিয়মগুলো থাকে সেগুলো কিন্তু এক এক করে পালন করা হবে। আর যেহেতু বোনের শরীরটা খারাপ ওই জন্যই কিন্তু বোন সাজগোজ করেনি, আমি কিন্তু যেমন পেরেছি তেমনভাবেই সাজগোজ করেছি। আমাকেও কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেক কিন্তু মনন পছন্দ করে নিয়ে এসছে, এটা আমি এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারি। তো আমি তো দেখিয়েছি তোমাদের কেকটা, তাও আর একবার ভালো করে দেখিয়ে দিলাম। এই দেখো ম্যাঙ্গো ফ্লেভারে, গরমকালে ঠিক আছে, ভালো ফ্লেভারের একটা কেক নিয়ে এসেছিস না। সেটাই আবার আমার রুমটাকে এখন ঠিক তো আছে, এরকম ঘুরিতে হবে না। আমি এর ডিজাইনটা আছে সুন্দর, এটাই ঠিক হবে। সেটা বার করে দিয়েছে, আচ্ছা বার করে দিয়েছে, এই সাইডে তো সেটা কাকুকে দে না, স্যার কাকু। তো পয়সা দাও। এই যে ফটো তোলা চলছে, ক্যামেরাম্যান। না না দরকার নেই, না থাক। এবার মালালি কি করে ফটো তুলো, মালা দুলক দুটা ধরে কি করে ফটো তুলো। হ্যাঁ ধরো ধরো মালাটা লিখে ফটো তুলো। হ্যাঁ 15 বছর কমপ্লিট, একটু তো স্পেশাল ভাবে করতে হবে তাই না? না না, হ্যাঁ সে কোন পাশে লুকছে দেখা। এ বাবা এ কি হচ্ছে আমার ফোনে, এই যে দেখো। শর্ট ভিডিও দেখার পরে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কাকিমা যে শাড়িটা পরেছে ওটা তো তোমার, তুমি তো আগের দিন ভিডিও পোস্ট করেছো। হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমার, যেহেতু কাকিমা খুব একটা বেশি বেনারসি শাড়ি পরেনি ওই জন্যই কিন্তু কাকিমাকে জোর করে বেনারসি শাড়িটা পরিয়েছিলাম। যাই হোক এখন কিন্তু কাকিমা কাকুকে আংটিটা পরিয়ে দিল, আর কাকু কিন্তু কাকিমাকে গোলাপ দিল, তোমরা তো দেখতেই পেলে। তাছাড়া কাকু কিন্তু কাকিমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো, পরে হয়তো কাকিমাকে কোনো কিছু সোনার জিনিস বানিয়ে দিবে, সেটাও তোমাদের সঙ্গে কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। আরে মননকে দেখা, মনন তো তিনবার কাকু, তিনবার আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি আরে মনা তোর কি হচ্ছে? সরবার পিছা বনি যা, বনি যা। দাঁড়া দাঁড়া, ভাই ধর, ভাই ধর।
আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। একদিক দিয়ে প্রচুর পরিমাণে খুশি, অন্য দিক দিয়ে প্রচুর পরিমাণে মন খারাপ। তাছাড়া আমাদের বাড়ির সবারই কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ, সবাই প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। সমস্ত কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, জাস্ট একটুখানি অপেক্ষা করো। আগের দিন লাইভে তোমাদের জানিয়েছি আমি এখন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবো বৃহস্পতিবার পর্যন্ত। তারপর থেকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। আর যে ব্লগ ভিডিওগুলো আসবে আমি জানি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু কেক কাটিং হয়ে গেল। মননের রাগ হয়ে গেছিলো, ওই জন্য মনন আসেনি। তাছাড়া মননের দাদা কিন্তু প্রচুর পরিমাণে লজ্জা পায় আমি যখন ভিডিও বানাই, তো ওই জন্যই কিন্তু ভিডিওতে আসতে খুব একটা বেশি পছন্দ করে না বলে ও তার আসেনি। কেক কাটিং হয়ে গেছে, এবার এই যে দেখো মা এখন কেক কেটে সবাইকে একটু একটু করে দিচ্ছে। এরা এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল, যেই কেক কাটিং হয়ে গেছে সব দৌড় দৌড়ে চলে এসছে। এই দেখো কেকটা কেমন, কেকটা কেমন মনন পছন্দ করে নিয়ে আসছে, সেই লেভেলের আছে না কেকটা। আর আজকে মননের কি জানি কি রাগ হয়ে গেছিল, ওই জন্য আর কেক কাটিং। ওই শোন, আই বাবা তুই কোনটা নিয়েছিস? হ্যাঁ দাও, একটা ফটো তুলা হবে, আরো ফটো তুলবে, দাঁড়াও। চলো কেকটা খাও। সেটা চকলেট আছে উপরটা মনে হয়। আয়নকে সাথে ফটো তুলো, তোমার দুটো অবতার, এই একটা অবতার। আরে এই যে কাটিং তো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, সবাই কেকও খেয়ে নিয়েছে। এখন কিন্তু দেখো আমি বসে পড়েছি কষা মাংস খেতে। আজকে কিন্তু বাড়িতে তোমাদের যেমনটা জানিয়েছিলাম পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর হয়েছিল মাংস, তাছাড়া দই মিষ্টি পাঁপড় ওগুলোও আছে। তো আজকে না আমার ভাত খেতে একদমই ইচ্ছে করছে না, তো ওই জন্যই কিন্তু আমি কষা মাংস এই যে নিয়ে বসে পড়েছি এখন খাবো বলে। তো চলো এখন খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। মনন খাবি নাকি রে? কষা মাংস খাওয়ার পরে আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম, আর এখনো পর্যন্ত আমার ফটো তোলাও হয়নি, ওই জন্যই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি, দেখে তো বুঝতেই পারছো। আর এখন দেখো বাবা করে দিয়েছে গরম জল, তো এখন গরম জলটা খাচ্ছি। আর আমি কিন্তু আগে না দুবেলা গরম জল খেতাম, মানে একবার হচ্ছে দুপুরবেলাতে আর একবার হচ্ছে তোমার রাতের বেলাতে। এখন কিন্তু শুধুমাত্র রাতের বেলাতেই গরম জল খাই, যেহেতু আমার গ্যাস অম্বল প্রচুর পরিমাণে হয়, ওই কারণে কিন্তু গরম জলটা খেতে হয়। ও দাঁড়াও, ঝাঁটির আমি ফটো তুলিনি, আমি ফটো তুলিনি। মনন ঘুমাবি নেই আজকে? মনন চলে এসছে ঘুমোবে বলে, ড্রেস একটাও গায়ে নেই ওর, এই যে ড্রেস পরে এমনি চলে এসছে। চলো, আমার কাকু কাকিমার বিবাহবার্ষিকী কিন্তু গেছে শুক্রবার দিন। তো এই দেখো এখন কিন্তু আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু ঘুমিয়ে পড়বো। আর যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরম, ওই জন্যই কিন্তু আমার রুমেই মা, আমি, বোন, তাছাড়া আমার 3টে ভাই, মানে মননকে নিয়ে আরও 2টো ভাই, ওরা কিন্তু ঘুমাবে। ওরা কিন্তু অলরেডি এই দেখো মাদুর নিয়ে শুয়েও পড়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে বা নতুন কোন একটা ব্লগে। টাটা সবাইকে।